যতলো ফাঁক কি আফা করবই লগের ওনের বাগে আর হইছে খাবাই খোকাকে সাকলাই লগ রগো ইয়াপা খরমানি থাকিয়াতে যেসক্ষণ পর্যন্ত যতন হাবাই আরো কাবাঙ্গা সামন এরপরে ইয়ারলি ম্যাগাজিন জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে আরো কয়েক ধাপ পিছিয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে এর আগেও অনেক শিক্ষা কমিটি হয়েছে, কমিশন হয়েছে, শিক্ষা নীতি হয়েছে, কিন্তু এত ভয়ঙ্কর আক্রমণ শিক্ষা ব্যবস্থার উপর অতীত দিনে নেমে আসেনি। সেই জায়গা থেকেই ভারতের ছাত্র ফেডারেশন, শুধুমাত্র ভারতের ছাত্র ফেডারেশন নয়, বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে এর বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছিল, কিন্তু বধিরদের কানে তখন জল ঢোকানো যায়নি। এখন এই রাজ্যের মধ্যে মুনাফাখোরদের স্বার্থবাহী যে শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে, একে লাগু করার যে প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে, তার তীব্র বিরোধিতা এসএফআই টিএসইউর তরফ থেকে করা হচ্ছে। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আগামী দিনে ইউজিসি, এআইসিটি এইরকম যে সর্বভারতীয় শিক্ষা সংক্রান্ত সংস্থাগুলি আছে তাকে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে তারা নীতি নির্ধারণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে। তারা ঠিক করেছে যে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি তৈরি করবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সামগ্রিকভাবে কেন্দ্রীকরণ করবার জন্য এটা প্রচেষ্টা। দেশের শিক্ষা এখন পর্যন্ত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত আছে, রাজ্য এবং কেন্দ্র উভয় ক্ষেত্রেই এখানে শিক্ষার জন্য নীতি নির্ধারণ করতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে কেন্দ্রের হাতে নিয়ে যেতে এবং তাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করার জন্য সারা দেশ জুড়ে প্রচেষ্টা শুরু হয়েছে। এর আমরা তীব্র বিরোধিতা করছি। এসএফআই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছে, কারণ এই শিক্ষানীতির মাধ্যমে
বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে, তাদের হাতে দেশের শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা এমনিতেই দেখেছি যে আমাদের দেশের উচ্চশিক্ষার প্রায় 70% এখন পর্যন্ত সেটা বেসরকারি মালিকানাধীন। সরকার সেইভাবে দেশের যারা তরুণ প্রজন্ম তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রশ্নে বিশেষ কোনো দায়িত্ব পালন করছে না। সেই জায়গাটা আরো বেশি নগ্ন করে দেওয়া হচ্ছে কর্পোরেট পুঁজির কাছে, যাতে তারা আমাদের দেশের শিক্ষার বাজারে মুনাফা লুট করতে পারে। তার জন্য দেশের কেন্দ্রীয় সরকার ভূমিকা পালন করার চেষ্টা করছে। এই যে বেসরকারি নিয়ন্ত্রণাধীনে নিয়ে যাওয়ার চেষ্টা, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি। গোটা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয় সরকার থাকবে রিসার্চ ইউনিভার্সিটি, আরেকটা স্বায়ত্তশাসিত ডিগ্রি মঞ্জুরির সংস্থা বা যেটাকে আমরা কলেজ বলতে পারি। গবেষণার সুযোগকে তারা অতিরিক্ত মাত্রায় কেন্দ্রীকরণ ঘটাতে চাইছে। স্বায়ত্তশাসিত ডিগ্রি মঞ্জুরি যে কলেজ, আজকে যে কলেজ রয়েছে সে কলেজগুলিতে ডিগ্রি প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয় পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যেটা হবে, যে ডিগ্রি কলেজগুলি স্বায়ত্তশাসনের মধ্য দিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে, তারা ডিগ্রি প্রদান করতে পারবে। এতে শিক্ষার গুণগত মান যেমন কমবে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা শিক্ষার ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হবে, সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে দেওয়া হবে। কাজেই এই যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যা বলা হয়েছে তাকে কার্যকরী করার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের সরকার ত্রিপুরার উচ্চশিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এর আমরা বিরোধিতা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিপর্যয় নামিয়ে আনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে মোট তালিকাভুক্ত অনুপাত, গ্রস এনরোলমেন্ট রেশিও, এই যে GER, এটা তারা খুব প্রচার করছে যে 2030 সালের মধ্যে এখন যা এনরোলমেন্ট আছে উচ্চশিক্ষায় তার 50% বাড়ানো হবে। এখন 50% এনরোলমেন্ট বাড়ানোর জন্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষাক্ষেত্রে যাতে বিনে পয়সায় ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পায় তার জন্য কোনো ব্যবস্থা জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গ্রহণ করা হয়নি। ড্রপ আউট কমানোর ব্যাপারে কোনো বক্তব্য এই শিক্ষানীতিতে নেই। উল্টো যেটা করা হচ্ছে, তারা সিস্টেম চালু করতে চাইছে। এই যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সেই ভর্তি প্রক্রিয়ার যে নোটিফিকেশন বেরিয়েছে তাতে বলা হচ্ছে যে 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এই 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্য দিয়ে একটা ছাত্র কলেজে ভর্তি হওয়ার পর সে প্রথম বছর পড়াশোনা করার পর যদি মনে করে যে আর পড়া কন্টিনিউ করবে না, তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। দ্বিতীয় বছরে গিয়ে যদি মনে করে কন্টিনিউ করবে না, তাহলে তাকে ডিপ্লোমা দেওয়া হবে। 3 বছর হলে ডিগ্রি দেওয়া হবে। 4 বছর হলে তারপর সে রিসার্চ করতে পারবে, অনার্স ডিগ্রি পাবে। এটা আসলে কি? সরকারি উদ্যোগে ড্রপ আউটকে উৎসাহিত করা হচ্ছে। সরকার ড্রপ আউট বন্ধ করার বদলে উচ্চ শিক্ষা ক্ষেত্রে ড্রপ আউটকে উৎসাহিত করছে। ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা যাতে শিক্ষাঙ্গন ছেড়ে যায় তার জন্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনে সস্তার মজুর তৈরি করবার জন্যে জাতীয় শিক্ষানীতিতে যে কথা বলা হয়েছে এই কথাই কার্যকরী হচ্ছে ত্রিপুরা রাজ্যে, এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাও এর মধ্য দিয়ে অন্ধকারের দিকে যাবে। এবং এর আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। এই 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এর মধ্য দিয়ে গুণগত শিক্ষার যে সুযোগ, এই সুযোগটা আগামী দিনে নষ্ট হবে। সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা সমস্ত কিছুর নিয়ন্ত্রক হবে। গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা তারা শুধু শ্রমিক হয়ে থাকবে। এরকম ব্যবস্থা তৈরি করবার জন্য চেষ্টা চলছে। ন্যাপ 2020-তে সংরক্ষণ নীতি নিয়ে কোনো উল্লেখ নেই।
সংরক্ষণের প্রশ্নে কি ভূমিকা থাকবে, সরকার কতটা সেই ক্ষেত্রে দায়িত্ব নেবে, সেই সংক্রান্ত বিষয়ে কোনো ভূমিকা নেই। আজকে আমাদের রাজ্যের মধ্যে ন্যাপ চালু হচ্ছে, সেই জায়গায় আমাদেরও প্রশ্ন, এটা কতটা কি হবে, সংরক্ষণ নীতির প্রসঙ্গে আমাদের রাজ্যের সরকার কি ভূমিকা পালন করবে তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। এই প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির মধ্যে যেটা লাগু হয়েছে তাতে বলা হয়েছে যে ওপেন ডিস্টেন্স লার্নিং সিস্টেম একে উৎসাহিত করা হবে। এই পদ্ধতিতে হয়তোবা যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনার একটা মাধ্যম হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এই যে ওপেন ডিস্টেন্স লার্নিং সিস্টেম এটা গুণগত শিক্ষার প্রসারে কোনো কার্যকরী পদক্ষেপ হতে পারে বলে আমরা মনে করি না। আমরা এইরকম পদ্ধতির বিরোধিতা করি। শুধুমাত্র এনরোলমেন্ট বাড়ানোর জন্য গুণগত শিক্ষার বদলে এইরকম অবস্থা তৈরি করা শিক্ষা ক্ষেত্রে এটা আগামী দিনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও শোচনীয় পরিণতির দিকে নিয়ে যাবে। প্রান্তিক ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যাপারে এই শিক্ষানীতিতে কোনো বক্তব্য নেই। অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারে কোনো বক্তব্য নেই। সেই শিক্ষানীতিকে এখানে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। তার সঙ্গে হোলিস্টিক শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বক্তব্য শিক্ষানীতিতে তুলে ধরা হয়েছে। কোনো ছাত্র চাইলে কেমিস্ট্রির সঙ্গে সংস্কৃত পড়তে পারেন, সেই রকম ব্যবস্থা এই শিক্ষানীতির মাধ্যমে তৈরি করা হয়েছে। তাতে করে আসলে একটি বিশেষ বিষয়ের প্রতি যে শিক্ষার সুযোগ সেটা ধ্বংস হয়ে যায়। সামগ্রিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই শিক্ষা নীতিতে যেভাবে আমাদের দেশের আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে মানসিকতাকে ভেঙে চুরমার করে দিয়ে শুধুমাত্র শিক্ষা মানে তার একটা কেঁচু মানুষ তৈরি হওয়া, শুধুমাত্র বাজারের শ্রমিক তৈরি হওয়া, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এর জন্যে আমরা জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছি। এই যে বহু বিষয়ভিত্তিক যে দৃষ্টিভঙ্গি, আসলে এটা হচ্ছে একটা সরকারি প্রতারণা, এর আমরা তীব্র প্রতিবাদ করেছি। বেসরকারি প্রতিষ্ঠানে স্বায়ত্ত শাসনের ফলে একদিক দিয়ে ফি বৃদ্ধি করা হবে, উচ্চ শিক্ষায় বড় বড় বুলিয়া উড়ানো হচ্ছে, লাইট অ্যান্ড টাইট এইরকম নীতির দ্বারা চরম কেন্দ্রীকরণকে উৎসাহিত করা হচ্ছে। বলা হচ্ছে বিদেশের 100টি বিশ্ববিদ্যালয়কে ভারতবর্ষের মধ্যে ক্যাম্পাস খোলার সুযোগ করে দেওয়া হবে। এগুলি কোন বিশ্ববিদ্যালয়? আমাদের দেশের মধ্যে হার্ভার্ড, অক্সফোর্ড এই ইউনিভার্সিটিগুলির ক্যাম্পাস খুলবে এরকম তো কোথাও শোনা যাচ্ছে না। এর মধ্য দিয়ে বেসরকারি পুঁজিকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় মিলিয়ে দিয়ে আমাদের দেশের শিক্ষার বাজার থেকে লুট জারি রাখবার জন্য জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে এইগুলি এই রাজ্যের মধ্যেও কার্যকর করা হবে। ক্যাম্পাসে গণতন্ত্র এটা বিজেপির আমলে পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে। ক্যাম্পাসের ভিতরে গণতন্ত্র নেই। আমাদের রাজ্যের কলেজগুলিতেও আমরা দেখছি গত 5 বছরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, ছাত্রদের কথা বলার অধিকার নেই। গণতন্ত্রের প্র্যাকটিস ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাস থেকে শুরু করবে, কিন্তু সেই ক্যাম্পাসের মধ্যে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবং জাতীয় শিক্ষানীতিতে কোথাও ক্যাম্পাসে গণতন্ত্র নিয়ে একটা টু শব্দ খরচ করা হয়নি। সেই শিক্ষানীতি এই রাজ্যের মধ্যে লাগু হতে চলছে। মানিক সাহা এখানে ঢাক বাজাচ্ছেন যে জাতীয় শিক্ষানীতি চালু করছেন নরেন্দ্র মোদীর যে বিশাল চিন্তা ভাবনা শিক্ষা ক্ষেত্রে, উনি ভারতীয়করণ করবেন, বিশাল পরিবর্তন সংঘটিত করবেন, সেই যাত্রাপথে নাকি ত্রিপুরা রাজ্য এগিয়ে চলবে। সেই রকম ঢাক বাজিয়ে ওনারা জাতীয় শিক্ষানীতি এই রাজ্যের উচ্চশিক্ষায় লাগু করার চেষ্টা করছেন। এটা আসলে আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাবে। পেশাগত শিক্ষার দিকটা যদি আমি বলার চেষ্টা করি, তাহলে মেডিকেল পড়াশোনা, চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা, সেখানে জাতীয় শিক্ষানীতি বলছে আয়ুষকে অগ্রাধিকার দিতে হবে। আয়ুষকে প্রাধান্য দেওয়ার জন্য নানা ধরনের ছলচাতুরি করা হচ্ছে। MBBS পড়ার সময়ও আয়ুষ পড়া বাধ্যতামূলক করা হচ্ছে। আজকের দিনে যখন জেনেটিক স্টাডি, কোয়ান্টাম ফিজিক্স এগুলি মানে গোটা পৃথিবী কোথায় চলে গেছে, সেই জায়গায় ভারতবর্ষের মধ্যে ভারতীয়করণের নাম করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য জাতীয় শিক্ষা নীতিতে যা কিছু আছে সেইগুলিকে এই রাজ্যের সরকার, যেহেতু এরা বিজেপির
সরকার দেশে চলছে, এই রাজ্যেও চলছে, তারা সেটাকেই ফলো করার চেষ্টা করছে। এই মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করা, এইগুলি জাতীয় শিক্ষানীতির মূল বিষয়বস্তু হওয়া উচিত ছিল, কিন্তু এই সম্পর্কিত কোনো কথা জাতীয় শিক্ষানীতিতে খরচ করা হয়নি। গবেষণা সম্পর্কিত জায়গাটিতেও চরম আঘাত নেমে আসছে। আমরা এসএফআই প্রায় দীর্ঘদিন ধরে দাবি করছি যে গবেষণা ক্ষেত্রে আমাদের দেশের জাতীয় আয়ের জিডিপি ন্যূনতম 2% অর্থ ব্যয় করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এই কথা কোনো সরকারই সেইভাবে শুনেনি। ন্যাপ যেটা বলছে, জাতীয় শিক্ষানীতি যেটা বলছে, গবেষণা বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, রিসার্চ ইউনিভার্সিটির নামে এই ক্ষেত্রে আলাদা উচ্চশিক্ষার একটি বিভাগ স্থাপন করা হবে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন মেধাভিত্তিক গবেষণায় নাকি উৎসাহিত করবে, গবেষণার জন্য তহবিল দেবে। আসল ব্যাপার হচ্ছে এই গবেষণা সংক্রান্ত গোটা ব্যাপারটাকে কেন্দ্রীকরণ করা হবে। কেন্দ্রীয় সরকার গবেষণার দিকটাকে গোটাটা নিয়ন্ত্রণ করতে চাইবে। এখন গবেষণার ক্ষেত্রে রাষ্ট্রীয় অগ্রাধিকারের কথাটি বারবার বলা হচ্ছে। রাষ্ট্রীয় অগ্রাধিকার মানে কোন অগ্রাধিকারের কথা বলা হচ্ছে? দেশের মানুষের প্রয়োজনে যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকারের কথা বলা হচ্ছে, নাকি আরএসএস তাদের গৌশালায় যে কথা, যে বক্তব্য প্রচারিত হয় তাকে গবেষণার মাধ্যমে ভুলভাল মানুষকে বোঝানোর জন্যে, সেই গবেষণাকে উৎসাহিত করার জন্যে এই যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের নামে তারা চেষ্টা করবে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা, সন্দেহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। তরুণ গবেষকদের ইতিমধ্যেই নানা এরিয়া মূল্যের সাথে ন্যূনতম স্টাইপেন্ড তারা পান না। নির্দিষ্ট সময়ের ব্যবধানে গবেষকদের স্টাইপেন্ড এই দেশে বাড়ানো হয় না। ইনস্টিটিউটের মধ্যে পরিকাঠামোগত সমস্যা আছে। সামগ্রিকভাবে গবেষণার দিকটি এই দেশের মধ্যে ইতিমধ্যেই সেই পরিমাণে গুরুত্ব পাচ্ছে না। আর জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সেটাকে আরো বেশি কেন্দ্রীকরণ করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি গবেষণার ক্ষেত্রটিকে আরো বেশি শক্তিশালী করতে হবে। গবেষণার মৌলিক পরিবেশ তৈরি করা, ল্যাবের মান উন্নয়ন, লাইব্রেরি, আন্তর্জাতিক জার্নালগুলির সাবস্ক্রিপশন বাড়ানো এবং গবেষণার সাথে সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন, তথ্য সরবরাহের ক্ষেত্রে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই কাজগুলি না করে গবেষণা কেন্দ্রিক কাজটাকে গোটাটাই কেন্দ্রীকরণ করার মধ্য দিয়ে আসলে তারা আরএসএস এর যে দৃষ্টিভঙ্গি সেটাকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর রকমের আক্রমণ। এই আক্রমণ আমাদের মোকাবিলা করতে হবে। আওয়াজ সর্বত্র এই ক্ষেত্রে আমাদের তুলতে হবে। বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে, সব জায়গায় বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করা হবে। আমরা এর বিরোধিতা করি। বৃত্তিমূলক শিক্ষা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা, কিন্তু গোটা উচ্চশিক্ষা প্রক্রিয়ার সঙ্গে বৃত্তিমূলক ব্যবস্থাপনা যুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে আসলে গুণগত শিক্ষা বা সঠিকভাবে যে শিক্ষা, সেই শিক্ষার বিষয়টি লঙ্ঘিত হবে। তাই আমরা একচেটিয়াভাবে উচ্চশিক্ষায় বৃত্তিমূলক শিক্ষাকে কর্মসূচি বলে ধরে নেওয়া, তার আমরা প্রতিবাদ করছি। শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, কেন্দ্রীকরণ এবং বাণিজ্যিকীকরণ ঘটানোর জন্য জাতীয় শিক্ষানীতি সামগ্রিক প্রচেষ্টা গ্রহণ করছে এবং এই রাজ্যের সরকার বর্তমানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতাম, যেহেতু ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার চলছে, তাদের সরকারের নীতি তারা কার্যকরী করবে, কিন্তু এই নীতি কার্যকরী করতে গিয়ে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা এটা শুরু হয়েছে। এই 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্য দিয়ে শুরু হবে এবং সামগ্রিকভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে যেদিকে যাচ্ছে তার সঙ্গে ত্রিপুরাও যাবে এবং ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকেও, যে শিক্ষা ব্যবস্থা বহু লড়াই সংগ্রাম, বহু প্রচেষ্টার মধ্য দিয়ে তৈরি করা গেছে, যে পরিকাঠামো গড়ে তোলা গেছে, সেগুলি সমস্ত কিছু ধ্বংসের দিকে যাবে, ধূলিসাৎ হবে। তার আমরা তীব্র প্রতিবাদ, বিরোধিতা করি। এই জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সময়ও বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলা হয়নি। শুধুমাত্র ছাত্র সংগঠনের মধ্যে এবিভিপির সঙ্গে কথা বলে তারা আলোচনা করে এই শিক্ষানীতি নিয়েছেন।
এই রাজ্যের মধ্যে জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষায় রূপায়ণ হচ্ছে, তার আগে কোনো ধরনের আলোচনা কোনো শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন বা শিক্ষা সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে করা হয়নি। তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি যে এই যে দেশের মধ্যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, এই জাতীয় শিক্ষানীতিকে অবিলম্বে বাতিল করতে হবে। আমরা সংশোধন করার কথা কোথাও বলছি না, আমরা বলছি এই শিক্ষানীতি বাতিল করতে হবে এবং নতুন একটি বিকল্প শিক্ষানীতি প্রণয়নের জন্যে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের রাজ্যের সাধারণ মানুষের কাছে। এই লড়াই শুধুমাত্র ছাত্রদের লড়াই না, এই লড়াইয়ে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা এবং রাজ্যের শুভানুধ্যায়ী মানুষ যারা চান যে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ঘটুক, আগামী প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হোক, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা যে দল করুন, যে মত করুন, সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে আসতে হবে না এসএফআই এর পতাকা নিয়ে, আসতে হবে না বামপন্থীদের কোনো ঝান্ডার নিচে, কিন্তু সমস্ত জায়গায় এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন, এই জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতে লড়াই করুন এবং বিকল্প জাতীয় শিক্ষানীতি, যে শিক্ষানীতি হবে ছাত্রবান্ধব, শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের প্রশ্নে যে শিক্ষানীতি ভূমিকা গ্রহণ করবে, সেই রকম একটা শিক্ষানীতি রূপায়ণের জন্য সমস্ত জায়গায় সমস্ত অংশের মানুষ আন্দোলন সংগ্রাম গড়ে তোলবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জুন মাস ব্যাপী আমরা বিভিন্ন মহকুমায়, বিভিন্ন জেলায় জাতীয় শিক্ষানীতি আমাদের রাজ্যের মধ্যে উচ্চশিক্ষায় বাস্তবায়নের যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব, প্রতিবাদ করব, লড়াই করব এবং আমরা জানি এই সরকার হয়তো আমাদের কথা আমরা রাস্তায় নামলেই শুনবে না, কিন্তু দৈনন্দিন লড়াইয়ের মধ্য দিয়ে, দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য দিয়ে এই যে বন্ধা শিক্ষানীতি, এই শিক্ষানীতি বাতিল করার জন্যে এসএফআই, টিএসইউ অতীত দিনেও ত্রিপুরা রাজ্য লড়াই করেছে 2019 সাল থেকে। আজকে ওই লড়াই জারি থাকবে এবং এখন যখন এটা বাস্তবায়নের সময় এসেছে তখন সাধারণ মানুষ আরো বেশি করে এর যন্ত্রণা অনুভব করবেন এবং সেই সময়ে এসএফআই, টিএসইউ সাধারণ মানুষকে নিয়ে, অন্যান্য অংশের মানুষকে নিয়ে লড়াই, আন্দোলন, সংগ্রামের ময়দানে ভূমিকা পালনের চেষ্টা করবে।